2 এর 1, ওটা তো বুঝছিলাম মোটামুটি। তাহলে খেয়াল করো 2 এর 1 নাম্বার অঙ্কটা যদি আমরা আগে করে থাকি, একই টাইপের একটু বুঝতে হবে। 2 এর 2 নাম্বার অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো, আমাদের এখানে প্রমাণ করতে হবে P/Q সমান tan α/2 tan θ/2। প্রশ্নটা খেয়াল করো, P+Q এবং P-Q বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত, তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ উৎপন্ন করে। আমাদের এটাই প্রমাণ করতে হবে। তাহলে দেখো একদম ইজি একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে P+Q, P বলের কথা বলে নাই, বলটার নাম কি P+Q, এবং P-Q, এই দুইটা বল পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। তাহলে আমরা যদি ধরে নিই UE বরাবর P+Q আর UB বরাবর P-Q ক্রিয়া করে, এই দুটার অন্তর্গত কোণ কত বলছে? আলফা। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি বলো, এখানে AUB কোণের মান হচ্ছে আলফা। এরপরে বলা হচ্ছে তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ উৎপন্ন করে। তার আগে বলো, এখানে যদি P+Q বল ক্রিয়া করে, এদিকে যদি P-Q বল ক্রিয়া করে, আমরা সামান্তরিকটি যদি সম্পন্ন করি, এটা সম্পূর্ণ যদি করা হয়, তাহলে এই সামান্তরিকের যে কর্ণ সেটাই কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। এটাই আমাদের এখানে লব্ধি নির্দেশ করবে। আগে এটা সবাই একমত কিনা? তাহলে আমরা ধরলাম উচি দ্বারা লব্ধি বুঝাই। এখন লব্ধি যেটা, সেটা কি আমাদের আলফা কোণকে সমান 2 ভাগ করে গেছে, নাকি P+Q এর কাছাকাছি অবস্থান করতেছে? যে বলটা বড় তার কাছে অবস্থান করবে। অর্থাৎ এই দুটো কোণ এখানে সমান নয়, এই কোণটা ছোট, লব্ধি বৃহত্তম বলের পাশে অবস্থান করে। তাহলে আমাদের যেটা AUB কোণ আছে, মনে করে এটা AUB কোণটা ছিল আলফা কোণ, এই কোণকে সমান 2 ভাগ করলে আমরা এই কোণের সমদ্বিখণ্ডক পাবো না? তাহলে এখানে আমরা এই কোণটা, তাহলে একটু আমরা এই রেখাটা নিলাম, UD রেখা আলফা কোণকে অর্থাৎ AUB কোণকে সমান 2 ভাগ করে। তাহলে এখানে বলতে পারি কি AUD কোণ BUD কোণ এই দুটা সমান। আলফা যেহেতু সমান 2 ভাগ হয়ে গেল, তাহলে আমরা এটাকে α/2 বলতে পারি। কথা বুঝছো কিনা? এখন UD কি লব্ধি না সমদ্বিখণ্ডক? কোণকে সমান 2 ভাগ করে গেছে, আর UCটা হচ্ছে লব্ধি। তো প্রশ্নে বলছে এই লব্ধি এবং সমদ্বিখণ্ডকের অন্তর্গত কোণ θ/2। জাস্ট এইটুকু ইনফরমেশন এখান থেকে একটা প্রমাণ করতে হবে। আমরা গত ক্লাসে বলছিলাম বল এবং ত্রিকোণমিতিক অপারেটরের মধ্যে, ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যদি সম্পর্ক থাকে, তাহলে আমরা বলের সাইন সূত্র ব্যবহার করব, যেখানে বলও থাকবে আবার কোণও থাকবে। ঠিক আছে কিনা দেখো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এটা হচ্ছে P+Q বল, AC কে আমরা P-Q বলতে পারি কিনা? যেহেতু এটা P-Q, এটাও P-Q হবে না? তাহলে এবার এই ত্রিভুজের মধ্যে সামান্তরিক সূত্রটা ব্যবহার করো। আমরা এখান থেকে লিখব ত্রিভুজ, তুমি চাইলে এদিকেও ব্যবহার করতে পারবা, বাট আমাদের হিসাব করার সময় নিচেরটা দেখতে একটু মোটামুটি সুবিধাজনক অবস্থায় আছে না? তাহলে এখান থেকে কাজগুলো করতে সুবিধা হবে। আমরা এখান থেকে লিখব ত্রিভুজ UACA বলের সাইন সূত্র হতে, তাহলে বলের সাইন সূত্র হতে কি বলতে পারি দেখো, যদি P+Q বলের কথা বলি, অন্তর্গত কোণ কার কার নিতে হবে? P-Q এবং আর এর অন্তর্গত কোণ নিতে হবে। তাহলে P-Q এবং আর এর অন্তর্গত কোণ কত বলো? সাইন SU কোণ। ক্লিয়ার কিনা দেখো। আমরা বলের যেটা সূত্র সেটা কি জানি? বলের সাইন সূত্র, যে কোনো বল এটা হবে তার অপর যে দুটা বল তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে একইভাবে আমরা যদি P-Q এর কথা বলি, বলো P-Q হচ্ছে এটা,
আর বাকি বাকি আছে কোন দুটো, এই দুটা না, আর এবং পি প্লাস কিউ এদের অন্তর্গত কোণের সাইন, তাহলে এটা হবে সাইন এ ও সি কোণ। হুবহু গত ক্লাসে যে কাজ করছি আমরা একই ধরনের কাজগুলো এখন করব। আমরা এখানে ও এ বি সি ডি এগুলা নিচ থেকে ধরছি, প্রমাণে আছে আলফা এবং টিটা, তাহলে এদেরকে ক্যালকুলেশন করে কনভার্ট করে আলফা এবং টিটা আনতে হবে। আলফা বিটা যারা আছে এগুলো ও এর সাথে রিলেটেড কিনা দেখো তো। তাহলে আমরা প্রথমে সুবিধা পাওয়ার জন্য এ ও সি কোণের মানটা বের করে ফেলি। এ ও সি কোণ যদি বের করতে চাই, এখন বের করতে চাচ্ছি এ ও সি কোণ, আমরা এই কোণের মান বের করতে চাচ্ছি আলফা এবং টিটা দিয়ে। এর মধ্যে এ ও সি কোণ যদি আমরা বের করতে চাই, আমরা এই কোণের মান জানতাম কিনা বলো তো? সিইউডি কোণের মান বলো, সিইউডি কোণের মান কত ছিল? সিইউডি কোণ এটার মান ছিল কত? থিটা বাই 2। তাহলে আমরা কি লিখতে পারি? এখন এ ও সি কোণ, তো নিচে করে লিখে এটা, এখন এ ও সি কোণ প্লাস সিইউডি কোণ এটাও লিখলাম। এরপরে দেখো এই কোণটা যোগ করে দিলে সম্পূর্ণ কোণ চলে আসে কিনা দেখো, এই কোণ প্লাস এই যে লাল মার্কার দেওয়া কোণটা প্লাস আবার এই কোণটা যোগ করে দিলে টোটাল আলফা পাবো না? তাহলে এটাও যোগ করে দিলাম। বিইউসি কোণ, এই কাজগুলা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই কোণগুলাকে আলফা এবং টিটায় নিয়ে আসতে হবে। এখানে যে ফরম্যাটগুলো ব্যবহার করছে এখানে নিয়ে আসতে হবে। বলো এখানে কার মান বের করবো বলছিলাম আমরা? এ ও সি কোণের মান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ও সি কোণ রেখে দিলাম প্লাস প্লাস সিইউডি কোণ। সিইউডি কোণের মান কত বলো? থিটা বাই 2। সিইউডি কোণের মান থিটা বাই 2 প্লাস বিইউসি কোণ। বলো বিইউসি কোণ। আচ্ছা এটা কি লিখছিলাম আমরা? বিইউসি কোণ লিখছিলাম না? এটা তো বিইউসি কোণ হবে না, বিইউডি কোণ হবে। বিইউডি কোণ হবে, এই যে সিইউডি এর সাথে বিইউডি কোণ হবে। বলো বিইউডি কোণের মান কত? আলফা বাই 2 ইকুয়াল আলফা। সুতরাং এ ও সি কোণ সমান আলফা থেকে আলফা বাই 2 চলে গেলে আর কি থাকে? আলফা বাই 2 মাইনাস কত থাকে? থিটা বাই 2। আমরা এ ও সি কোণের মান পেয়ে গেছি। এটা মাথায় ঢুকছে কিনা দেখো। এরপরে যেহেতু আমাদের এসইউ লাগবে, লেখাগুলা বুঝতে যাতে অসুবিধা না হয় আমি এটাকে সমীকরণ দিয়ে রাখলাম, এটা নিয়ে পরে কাজ করব। এখন আমাদের এসইউ কোণ দরকার। আমরা লিখবো আবার এসইউ কোণ সমান এসইউ কোণ। বলো এসইউ কোণ এটা কি উ রিলেটেড নাকি সির সাথে? এখানে সি কেন্দ্রিক কোণ না এটা, কিন্তু আমাদের কোণ কোথায় নিয়ে আসতে হবে? উতে। কেন উতে আনতে হবে? আলফা এবং টিটা কোথায় ছিল? উতে ছিল। তাহলে বলো আমরা এখান থেকে এই দুটা কোণকে সমান বলতে পারি কিনা? এই যে দেখো দেখো নীল কালি দিয়ে যেটা লিখলাম, এই দুটা কোণকে সমান বলা যায় কিনা? এই দুটাকে সমান বলা যাবে? কেমনে বলবো দেখো, এটা ছোট না কোণ? ছোট, এটা দুটা কোণই সমান একান্তর কোণ। তুমি এটাকে এদিকে নাও না, কোনো অসুবিধা তো নাই। মানে কোণ যে বড় করে কাটলে বড় হবে কথা কিন্তু ওইরকম নয়, ঠিক আছে? এই দুটা কোণ একান্তর কোণ, এরা সমান। তাহলে আমরা এখান থেকে বলবো এসইউ কোণ সমান বিইউসি কোণ একান্তর কোণ। একান্তর কোণ আমাদের দরকার এসইউ কোণের মান। তাহলে বলো বিইউসি কোণ এটাকে কি লিখতে পারি আমরা? বিইউডি কোণ প্লাস সিইউডি কোণ। ক্লিয়ার? বলো বিইউডি কোণের মান কত? বিইউডি কোণের মান এই যে দেখো এটা সমান দুই ভাগ করছিল আলফা বাই 2 প্লাস সিইউডি কোণ এটার মান কত? এটার মান হচ্ছে থিটা বাই 2। এইটুকু পর্যন্ত আমরা পেয়ে গেলাম না? তাহলে এরপরে লিখবো এক ক্ষতে কি লিখতে পারি বলো? মানগুলা বসাই দিই। পি প্লাস কিউ সাইন এসইউ কোণের মান আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 ইকুয়াল পি মাইনাস কিউ ডিভাইডেড বাই সাইন এ ও সি কোণ। এ ও সি কোণ। বলো এ ও সি কোণের মান আমরা বের করছিলাম, এটা কত ছিল? আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2।
আবার ক্যালকুলেশন করাটা নিয়ে আসতে হবে, আড়াআড়ি গুণ করে দাও, একান্তরকরণ করো, পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এটা হবে সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, যোজন বিয়োজন করো, তাহলে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, আর এটা হবে সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। ক্লিয়ার তো এটা সবার কাছে? তাহলে এখান থেকে লেখা যায় কিউ কিউ ক্যান্সেল 2p, পি পি ক্যান্সেল 2q ইকুয়াল সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা মানে হচ্ছে 2 সাইন এ কস বি, আর সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তার মানে হচ্ছে 2 কস এ ইন্টু কত সাইন বি। এটা ক্লিয়ার? এবার 2 2 ক্যান্সেল, আমি এখানে লিখতেছি, খেয়াল করো, বা এই 2 ক্যান্সেল, এই লেখাটা উপরে যেটা লিখতেছি এটা হচ্ছে এই অংশের পরের অংশ, খেয়াল রাখবা। 2 2 ক্যান্সেল, পি বাই কিউ ইকুয়াল এই 2 ক্যান্সেল, সাইন বাই কস মানে কি জানি, tan আলফা বাই 2 ইনটু কস বাই সাইন মানে কি জানি, কট জানি না, কট থিটা বাই 2, আবার কট মানে কি জানি 1/tan থিটা বাই 2, বুঝছো কিনা দেখো, আমি একসাথে লিখে ফেললাম আর কি। এই যে সাইন বাই কস মানে tan আলফা বাই 2 লিখলাম, কস বাই সাইন মানে কি কট থিটা বাই 2, তাহলে কটকে কি লিখতে পারি 1/sin থিটা বাই 2, তাহলে সুতরাং P is to Q সমান tan আলফা বাই 2 is to tan থিটা বাই 2। এটুকুতে কোনো ঝামেলা আছে কিনা দেখো। দুইয়ের 3 নাম্বার হোমওয়ার্ক, 2 এর নাম্বার 3 হোমওয়ার্ক করলে করো, বাড়ির কাজ করলে করো, কিন্তু করে ফেলতে হবে। 3 এর 2 বলা হচ্ছে আলফা কোণে হেলানো ওএ এবং ওবি বরাবর ক্রিয়াশীল পি ও কিউ বলদয়ের লব্ধি আস ও এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এটা একটা ইনফরমেশন যে আলফা কোণে হেলানো দুটি তল ওএ এবং আরেকটা কি বলছে ওবি, তাহলে এদের অন্তর্গত কোণ কত আলফা। আলফা কোণে হেলানো ও এবং ওবি বরাবর ক্রিয়াশীল পি ও কিউ বলদয়ের লব্ধি আর, আরো প্রশ্নে বলে দিয়ে আছে, লব্ধি বলে দিয়ে আছে, বলদয়ের লব্ধি আর ও এর দিকের সাথে, লব্ধি যেটা আর এটা ও এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে সকল তথ্য তোমাদের দেয়া আছে, পি কিউ বলে দিছে, অন্তর্গত কোণ বলছে আলফা, আবার লব্ধি বলছে আর যেটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। এরপরে বলা হচ্ছে আবার যদি কিউ পরিবর্তিত হয়ে কিউ প্রাইম হয় তাহলে লব্ধি আর প্রাইম পি এর দিকের সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করে। অর্থাৎ আমাদের এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হেলানো তল চেঞ্জ হচ্ছে না, জাস্ট বলের মান পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের বলা হচ্ছে এরকম কিউ পরিবর্তন হয়ে কিউ প্রাইম হলে, তাহলে কিউ পরিবর্তন হয়ে কিউ প্রাইম হলে পি এর পরিবর্তনের কথা বলে নাই, তখন লব্ধি পরিবর্তন হয়ে আর প্রাইম হবে, আবার ও এর দিকের সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করবে। এইটুকু ইনফরমেশন থেকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কাজ কমানোর জন্য এটাকে প্রথম চিত্র লিখলাম। এরপর দেখো এটা হচ্ছে ওএ বরাবর সেম হেলানো তল ওবি, ওবি, তাহলে এটার অন্তর্গত কোণ কত বলছিল বলো আলফা। আলফা এটা যেহেতু আলফা বলা আছে, এখন বলো এখানে এদিকে পি বল ঠিক আছে, এইদিকে এটা কিউ বল হয়ে গেল, কিউ প্রাইম হয়ে গেল,
পি কিউ দুইটা বল ছিল, এদের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে লব্ধি কি একই থাকবে না পরিবর্তন হবে? লব্ধি বল দুটার উপর ডিপেন্ড করে, এটা নর্মালি বোঝা যায়। তোমার ধর এটা 10 নিউটন বল ছিল, একটা 6 নিউটন বল ছিল, এদের যে লব্ধি, এটা টিকে আমি 10 নিউটন রাখছি কিন্তু এটা 8 নিউটন করে দিছি অথবা 4 নিউটন করছি, তাহলে মানটা চেঞ্জ হয়ে যাবে। শুধু মান না, লব্ধির দিকও চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? এই বলটাকে এটা বড় হওয়ায় যেভাবে টানতে পারছিল, এটা যদি ছোট হয়ে যায় আরো বেশি নিজের দিকে টেনে নিবে না? আমার কথা বুঝছো কিনা দেখো। এই জন্যই বলছে লব্ধিটা পরিবর্তন হয়ে আর প্রাইম হয়ে গেল, আর টিটা কোণ পরিবর্তন হয়ে টিটা প্রাইম হয়ে গেল। এটা হচ্ছে 2 নাম্বার চিত্র 2। আমাদের এইটুকু ইনফরমেশন থেকে এটা প্রমাণ করতে বলছে বলের সাথে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক কিনা দেখো তো। তার মানে আমরা বলের সাইন সূত্র ব্যবহার করব। এখানে দেখো আর প্রাইম বল না, আর ওদিকে সাইন কস এগুলো আছে না, তাহলে সাইন আছে না এখানে, তাহলে আমরা বলের সাইন সূত্র ব্যবহার করব। যদি বলের সাইন সূত্র ব্যবহার করি, আমাদের বলের সাইন সূত্র কি হয়? একটা বল বাকি দুটা বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে কোণ দরকার, কোণের মানগুলো জানা দরকার, কোণের মানগুলো বের করে ফেলি। বলো এই কোণের মান কত বলছে? বলো থিটা। এই টোটাল কোণের মান কত? যেহেতু এই কোণের মান থিটা, এই কোণের মানও কত? বলো থিটা। এটা বুঝছো কিনা দেখো। এই কোণের মান হচ্ছে এখানে থিটা দেয়া আছে, আর টোটাল মিলে কি আছে? আলফা। তাহলে আমরা বলতে পারি এই কোণের মান আলফা মাইনাস থিটা। কথা ঠিক কিনা? এই যে আমরা এই কোণের মান, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, যে ব্ল্যাক এটা দিলাম। এই কোণের মান কেন? কারণ টোটাল মিলে কি ছিল? বলো আলফা, আর এটা মিলে কি ছিল? থিটা। তাহলে ওই পাশেরটা কি হবে? আলফা মাইনাস থিটা। তার মানে বুঝে গেলাম এই কোণের মানও কত? আলফা মাইনাস থিটা, একান্তর কোণ। আর এই কোণের মান কত? বলো আমরা ওএসি কে একটা ত্রিভুজ বলতে পারি না? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 180। এই কোণের মান থিটা, এই কোণের মান পাই মাইনাস থিটা, আর এই কোণের মান আমরা বের করব। 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180। সুতরাং থিটা সমান পাই মাইনাস আলফা। এটা মাথায় ঢুকছে কিনা দেখো। থিটা সমান পাই মাইনাস আলফাটা বুঝছো কিনা দেখো। তাহলে আমরা এখান থেকে বলবো থিটা সমান পাই মাইনাস আলফা। এই কোণের মান হচ্ছে পাই মাইনাস আলফা। এটুকু ক্লিয়ার সবার কাছে? একইভাবে আমরা এটার কাজও কমাই ফেলি। তাহলে এখানে বুঝে গেছি যে আমরা একে অনুরূপভাবে এটার মান আসবে আলফা মাইনাস থিটা প্রাইম। তাহলে এটাও কত হয়ে যাবে? আলফা মাইনাস থিটা প্রাইম, আর এই কোণের মান হবে পাই মাইনাস আলফা। এই কোণের মান থিটা বুঝছো কিনা? এই যে 3 কোণের সমষ্টি 180। আমি এই কোণ প্লাস এই কোণ লিখলাম, এটার নাম দিলাম স্টার। এক্স দিবার কি এক্স, তাহলে এটার মান বের করছি। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো। প্রথম চিত্রে বা চিত্র 1 এ বলের সাইন সূত্র হতে আমরা এখানে কোন কোন বলগুলো অবশ্যই নিবে একটু খেয়াল করো। একটু বুদ্ধি করে কাজগুলো করলে অঙ্কগুলো ইজি হবে। আমাদের প্রমাণে আর বল লাগবে কিনা? যেহেতু আর লাগবে, আমরা আর এর হিসাবটা নিলাম। আর যদি নি তাহলে বাকি দুটা বল কত? পি এবং কিউ না? এই বলের মান কিউ, পি কিউর অন্তর্গত কোণ কত? পাই মাইনাস আলফা। এরপর আমরা পি নিলে কিউ আর এর অন্তর্গত কোণ নিব, কিউ নিলে পি এবং আর এর অন্তর্গত কোণ নিব। বলো এখান থেকে আমরা আমাদের বাকি বলতে এখানে কোনো কাজ নাই, কিন্তু আমরা ইকুয়েশন ক্রিয়েট করার জন্য দুটাকে তো অন্তত সমান লিখতে হবে না? তাহলে আমরা কোনটা নিব? বল এখানে পি নিব না কিউ নিব? পি কেন নিব? কিউ কেন নিব না? পি দুটাই সেম হয়, কাটাকাটি যাবে। কিউ দুটা তো সেম না, একটা কিউ আর একটা কত? কিউ প্রাইম। আর কিউর তো কাজও না এখানে প্রমাণে, আর এর কাজ আছে, বাকি বল বাদ দিতে হবে। তাহলে আমরা পি এর সম্পর্কটা নিই, লিখলাম পি বাই সাইন। তাহলে কিউ এবং আর এর অন্তর্গত কোণ কত? এখানে কিউ এবং আর এর অন্তর্গত কোণ হচ্ছে আলফা মাইনাস থিটা বা আর। পাই মানে 290, সাইন থেকে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ,
ইকুয়াল পি বাই সাইন আলফা মাইনাস থিটা। সুতরাং আর সমান পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। এটা মাথায় ঢুকছে কিনা দেখো সবাই। আমরা এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এরপর বলবো অনুরূপভাবে, পৃথিবীর সব থেকে সুন্দর শব্দ অনুরূপভাবে, এটা লিখে ফেললে অনেকগুলা কাজ কমে যাবে। অনুরূপভাবে 2 নম্বর চিত্র অবশ্যই নাম্বার দিবে, কারণ অনুরূপভাবে শব্দের অর্থ যে টিচার কাটাকাট বলে খুব ভালো করে জানে। 2 নম্বর চিত্রে অনুরূপভাবে লিখবে সবাই, অনুরূপভাবে লিখবা। তাহলে আর প্রাইম সমান পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। এটাকে দিলাম 2 নম্বর, সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। আমাদের প্রমাণটা কি বলো? আর প্রাইম বাই আর না? তাহলে আমরা বলবো সুতরাং আর প্রাইম বাই আর সমান, ভাগ করে দাও। ভাগ করে দিলে পি সাইন আলফা চলে যাবে কিনা, এখানে আর প্রাইম উপরে কিনা, তার মানে 1 বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইমটা কোথায় থাকবে? সাইন আলফা মাইনাস থিটা প্রাইমটার নিচে থাকবে। এটারও নিচে থাকার কথা এটা, বাট যদি ভাগ করি এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে বলো? সাইন আলফা মাইনাস থিটা। এরপর আমরা এখানে লিখে দিব প্রমাণিত। কাজ শেষ। এটাকে এখানে এটুকুই আমাদের প্রমাণ। প্রথম থেকে শুরু হচ্ছে না? তাহলে ওই 3-এর 3 নম্বর অঙ্কটা একটু দেখো সবাই, এটা বুঝতে হবে, না হলে ভুলাই যাবে। 3-এর 3 সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রশ্নটা একটু খেয়াল করো তো। বলা হচ্ছে এবিসি ত্রিভুজে সিএ এবং সিবি বাহু বরাবর দুটি বলের মান cos A এবং cos B এর সমানুপাতিক। প্রমাণ করো যে এদের লব্ধির মান sin C এর সমানুপাতিক এবং তার দিক মানে কার দিক? লব্ধির দিক C কোণকে এই দুটো অংশে বিভক্ত করে। এখন আমাদেরকে যেটা বলছে এবিসি ত্রিভুজের সিএ এবং সিবি বরাবর ক্রিয়ারত, তাহলে তোমার নিজের যাতে বুঝতে সুবিধা হয় আমরা সি বিন্দুটাতে এখানে ধরি। বলছে সিএ এবং সিবি বরাবর ক্রিয়ারত। এবিসি একটা ত্রিভুজ, সিএ এবং সিবি বরাবর ক্রিয়ারত বলদ্বয় cos A এবং cos B এর সমানুপাতিক। তাহলে আমাকে কি বলছে? সিএ বরাবর ক্রিয়ারত বল cos A এরকম বলছে। কার সমানুপাতিক বলছে? cos A এর সমানুপাতিক। সমানুপাতিক মানে প্রকৃত মান নয়। তার মানে মনে করো সিএ বরাবর পি বল কাজ করে মনে করো, তাহলে আমরা বলবো পি সমানুপাতিক কি? cos A। সিএ বরাবর ক্রিয়ারত বল cos A এর সমানুপাতিক। এটা ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখান থেকে পি সমানুপাতিক cos A বলতে পারি। সুতরাং পি সমান কত বলো? k cos A। সিমিলারলি সিবি বরাবর ক্রিয়ারত যেটা বল, মনে করো এটা কিউ বল, এটা বলছে cos B এর সমানুপাতিক। সুতরাং কিউ সমান কি বল? k cos B। ঠিক আছে না? তাহলে আমরা একবার পি একবার কিউ না ধরে সরাসরি এরকম বলতে পারি কিনা দেখো তো। ধরি সিএ বরাবর k cos A বল এবং সিবি বরাবর k cos B বল ক্রিয়া করে। এটা মাথায় ঢুকছে কিনা দেখো। ধ্রুবক যেটা হবে হোক না, ধ্রুবকের মান সমান হবে তো কথা নেই। ঠিক আছে, ধ্রুবক যাই হোক, পুরোটা ক্যালকুলেশন করলে তো একটা ধ্রুবক আসবে। আগে এটা ক্লিয়ার কিনা সবার কাছে? আমাদের দেখাতে হবে তাদের যে লব্ধি, এই দুটা বলের যে লব্ধি সেটা sin C এর সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি ধরে নিই এই দুটার লব্ধি হচ্ছে আর, এই দুটার লব্ধি হচ্ছে আর, প্রমাণ করতে হবে আর সমানুপাতিক sin C। আগে এটা মাথায় ঢুকছে কিনা দেখো। এগুলো হচ্ছে প্রমাণ। আমরা এবিসি ত্রিভুজের সিএ বরাবর k cos A এবং সিবি বরাবর k cos B ধরে নিলাম। পারবো তো এগুলা? তাদের লব্ধিকে ধরলাম আর, প্রমাণ করতে হবে আর সমানুপাতিক sin C।
আর সমানুপাতিক সাইন সি প্রমাণ করতে চাইলে আমাদের আর সমান কি প্রমাণ করলে হয়ে যাবে, কে সাইন সি এটা প্রমাণ করলে হয়ে যাবে। এটা মাথায় ঢুকছে? আসো আমরা এখন লব্ধি বের করি। এখন আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার, এখানে পি মানে কত বলো, কে কসে, তাহলে কে স্কোয়ার কস স্কোয়ার প্লাস সিবি মানে কি কে কস বি, কে স্কোয়ার কস স্কোয়ার বি প্লাস 2 ইন্টু কে কসে, আচ্ছা আমি একটু নিচে লিখি যাতে আর বুঝতে সুবিধা হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখলাম, তারপরে লিখবো আমরা 2pq, 2pq, তারপর কি হয় cos আলফা হয় না। আমরা লব্ধি নির্ণয়ের সূত্র কি জানি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা, কস লিখলাম, এবার আলফা, আলফা মানে কি ছিল, এই দুটো বলের অন্তর্গত কোণ ছিল, বলো এই দুটো বলের অন্তর্গত কোণ কত, কত, সি কোণ, এবিসি ত্রিভুজ বলে দিছে না, তাহলে এবিসি ত্রিভুজ তো প্রশ্নে বলে দিয়ে আছে, তাহলে এটার মান কি কোণ, সি কোণ, এটা মাথায় ঢুকছে। বা আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, বা আর সমান রুট ওভার অফ কে স্কোয়ার কমন নাও কস স্কোয়ার এ প্লাস দেখো একটু আচ্ছা আগে এটা ক্লিয়ার কিনা সবাই একটু বলো। তাহলে আমরা এখানে আর সমান কে স্কোয়ার কমন নিলাম, কস স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি প্লাস 2 cos a ইন্টু cos b ইন্টু cos c, এটুকু সবাই বুঝছো। বা আর সমান কে স্কোয়ার কে রুটের বাইরে নিয়ে আসো, রুট ওভার অফ cos স্কোয়ার a cos স্কোয়ার b 2 cos a ইন্টু cos b ইন্টু cos c। আবার সবাইকে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, নাহলে তোমাদের বাড়তি কাজ করা লাগবে। এই জায়গায় আসো, টার্গেট খেয়াল করো, টার্গেট হচ্ছে আর সমানুপাতিক সাইন সি দেখানো, এটা দেখাইতে চাইলে আর সমান কি দেখাইতে হবে, কে সাইন সি। আর সমান কে সাইন সি আনতে চাইলে রুটের ভেতর কি আনতে হবে বলো, এখান তো কে অলরেডি পাইছি, রুটের ভেতর সাইন স্কোয়ার সি আনতে হবে, কিন্তু আমাদের রুটের ভেতরের পুরা ফিগার কস দিয়ে না, তাহলে আমি যদি রুটের ভেতর যেটা আছে এটাকে 1 মাইনাস কস স্কোয়ার সি বানাতে পারতাম, এখানে সাইন স্কোয়ার সি লেখা যেত কিনা। আবার খেয়াল করো, আমাদের কে কস সি সাইন সি আনতে হবে, কে আছে রুটের ভেতরে সাইন স্কোয়ার সি আনতে হবে যাতে সাইন সি আসে, সাইন স্কোয়ার সি ডিরেক্ট না পাইলেও পুরা ফিগারটা কস দিয়ে আছে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার সি আনলে তো হয়ে যাবে না সাইন স্কোয়ার সি। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, যে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস 2 cos a ইন্টু cos b ইকুয়াল cos c, এই জায়গায় আমার দরকার হবে 1 মাইনাস কস স্কোয়ার সি। এটা দেখে তোমাদের কিছু মনে পড়ে কিনা দেখো, ছোটবেলার কোনো কথা মনে পড়ে, ছোটবেলা মানে যখন ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিল তখন এর কথা। এটা হচ্ছে 7f এর একটা অঙ্ক, যেখানে আমরা বলছিলাম a প্লাস বি প্লাস সি সমান পাই হলে, অর্থাৎ ত্রিভুজের 3 গুণের সমষ্টি কত 180, এখানে a প্লাস বি প্লাস সি সমান পাই কিনা, a প্লাস বি প্লাস সি সমান পাই হলে প্রমাণ করো যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos a cos b cos c ইকুয়াল কত 1। যেহেতু অঙ্কটা অনেক লম্বা হয়ে যাবে, আমরা জাস্ট একটু বুদ্ধি করব, তাও বুদ্ধিটা এই লেখার বাম পাশে করব না, আমি যেহেতু এটা ডানে শুরু করছি এই জন্য করছি, এটা ডান পাশে লিখে দিবা। আমরা জানি a প্লাস b প্লাস c সমান পাই হলে যেটা জানো সেটাই লিখে দিবা, cos স্কয়ার a cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos a into cos b cos c equal 1।
তাহলে সুতরাং এটা সমান আমরা এটা পেয়ে গেছি, এটা সাইড রুট দিয়ে দিবা খাতার পাশে, তাহলে আর কিছু লেখার দরকার নাই, অঙ্ক লম্বা করার দরকার নাই, ডিরেক্ট লিখে দিবা আর সমান কে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার সি, বা আর সমান কে সাইন স্কোয়ার সি মানে কত আসবে বলো তো, সাইন সি। 1 মাইনাস কস স্কোয়ার সি মানে সাইন স্কোয়ার সি রুট করা সাইন সি। সুতরাং আর সমানুপাতিক সাইন সি প্রমাণিত। এটা এখানে লেখা আছে, তুমি দেখো, এগুলো হচ্ছে বলছে নিম্নের অবেদ গুলা প্রমাণ করো। অবেদ মানে সূত্র, এই সূত্রের ব্যবহার করতে হবে। এখানে সপ্তম অধ্যায়ের উপরে লেখা আছে a প্লাস b প্লাস c পাই হলে নিম্নের অবেদ গুলো প্রমাণ করো। অবেদ মানে ফর্মুলা। আচ্ছা আগে বলো সবাই এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? তাহলে এটা যদি ক্লিয়ার হয় খুব দ্রুত লিখে আমাদের দ্বিতীয় অংশটা করতে হবে, আরেকটা অংশ বাকি আছে, এই জন্য একটু দ্রুত লিখো। আচ্ছা দেখো দেখো এরপর কি বলা হচ্ছে, এটা তো বুঝে গেছো সবাই। এরপর বলা হচ্ছে দেখাও যে লব্ধি এই সি কোণকে এই দুটি অংশে বিভক্ত করে। তাহলে আমরা ধরে নিই লব্ধি সি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখান থেকে এটা তো সবাই উঠাই নিছো। তাহলে আমরা এখানে লিখব ধরি লব্ধি সি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। দড়ি লব্ধি সি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। সুতরাং লব্ধি সি কোণকে থিটা ও সি মাইনাস থিটা অংশে বিভক্ত করে। আগে এই লাইনটা সবাই বুঝছো কিনা দেখো, এই লাইনটা ক্লিয়ার কিনা। আমরা ধরে নিলাম যে লব্ধি সি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। সুতরাং এই লব্ধিটা পুরা সি কোণটাকে থিটা এবং সি মাইনাস থিটা এই দুটো অংশে বিভক্ত করে। তাহলে আমাদের এখন থিটা এবং সি মাইনাস থিটার মান বের করতে হবে, যে দুটা মান হইতে হবে এই দুইটা, কারণ প্রশ্ন বলছে লব্ধি এই দুটো অংশে বিভক্ত করে। তাহলে এখান থেকে লিখি এখন tan থিটা সমান, বলো tan থিটা সমান কি জানি আমরা, কিউ সাইন আলফা। এখানে কিউ মানে কি, কে কস বি। তাহলে কে কস বি সাইন আলফা। আলফা মানে কি কোণ ছিল, সি কোণ, তাহলে সাইন সি। এরপর হবে পি প্লাস, পি মানে কে কস এ, পি প্লাস কিউ, কিউ মানে কি কে কস বি, কিউ কস আলফা, তাহলে কস সি। এখান থেকে কে বাদ দিয়ে দাও, কে বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি cos b sin c ডিভাইডেড বাই cos a প্লাস cos b ইনটু cos c। আমাদের কোণগুলাকে একই ধরনের কোণে আনতে হবে ক্যালকুলেশন করার জন্য, এবং আমাদের এখানে tan অথবা cot আনতে হবে, কারণ ত্রিকোণমিতিক অপারেটর রেখেই তো আমরা বলতে পারবো না, এগুলো a b c দিয়ে নিয়ে আসতে হবে না। তাহলে একটা কাজ করো তো, এখানে b আছে c আছে, b কোণ c কোণ আছে না, তাহলে এই কোণটাকেও বি এবং সি তে নিয়ে যাও। কিভাবে নিতে পারি দেখো, cos b sin c cos a কে পাই মাইনাস b প্লাস c বলা যায় কিনা, প্লাস cos b ইনটু cos c বলা যায়, কেমন বলা যায় জোরপূর্বক? এটা ত্রিভুজ, তিন কোণের সমষ্টি 180। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos b sin c, পাই এর জন্য cos cos থেকে যাবে, সেকেন্ড কোয়াড্রান্টে cos পজিটিভ cos b প্লাস c, এটা হবে cos b ইনটু cos c।
তাহলে ইকুয়াল cos b sin c, cos b sin c। আচ্ছা দেখো, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, আগে মাইনাস আসবে, আগে মাইনাস আসবে। এখানে cos b প্লাস c এর ফর্মুলা দাও। cos b প্লাস c এর ফর্মুলা কি? cos b cos c প্লাস থাকলে কি হয়? মাইনাস sin b sin c। কিন্তু আগে কি আছে বলো? আগে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? প্লাস। আর ওইদিকে হবে প্লাস cos b cos c ইকুয়াল cos b cos c ক্যান্সেল, এটা cos b sin c ডিভাইডেড বাই sin b sin c, sin b sin b ক্যান্সেল, এটা sin c sin c ক্যান্সেল, ঠিক আছে না? তাহলে বাকি আছে cos b ডিভাইডেড বাই sin b। এটা কার মান পাচ্ছিলাম আমরা? tan থিটা এর। সুতরাং tan থিটা সমান cot b। cot b হলে কি tan বাদ দেওয়া যাবে? যাবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং tan থিটা সমান cot। cot কে যদি আমরা tan লিখি তাহলে কি লিখতে হবে বলো? পাই বাই 2 মাইনাস b। আলটিমেট কথা সেম কিনা দেখো। cot কে tan লিখলে পাই বাই 2 লিখতে হবে, পাই বাই 2 এর জন্য এটা cot হয়ে গেছে। tan tan ক্যান্সেল, tan এবং tan ক্যান্সেল, বা থিটা সমান পাই বাই 2 মাইনাস b। কিন্তু থিটার মান দেখাইতে হবে a b c দিয়ে। তাহলে আমরা বলবো বা থিটা সমান পাই, পাইকে কি লেখা যায় বলো? a প্লাস b প্লাস c লেখা যায় না? ডিভাইডেড বাই 2 মাইনাস b। 2 যদি লসাগু নিই তাহলে একটা হবে a প্লাস b প্লাস c মাইনাস 2b। মাইনাস কত? 2b। সাজিয়ে লিখে হাফ ইন্টু c প্লাস a প্লাস c যে কথা, c প্লাস a একই কথা। b আর মাইনাস 2b ক্যালকুলেশন করলে কি আসে? মাইনাস b। তাহলে আমরা থিটার মান কত পাইছি? এই ফিগারটা পাইছি না? তাহলে এরপর বের করতে হবে আবার c মাইনাস থিটা সমান, c থেকে থিটাকে বিয়োগ করো, 2 লিখলাম, a প্লাস b থেকে 2b গেলে কি থাকে আর? মাইনাস b প্লাস c। এবার 2 লসাগু নাও, 2c মাইনাস a প্লাস b মাইনাস c ইকুয়াল হাফ ইন্টু 2c থেকে c গেলে থাকে আর c প্লাস b মাইনাস a। তাহলে বলো লব্ধি কি কি অংশে ভাগ করে বলছিলাম আমরা এখানে? থিটা এবং c মাইনাস থিটা এই দুটো অংশে ভাগ করে বলছিলাম, ঠিক আছে না কথা? তাহলে এখানে থিটার মান পাইছি এটা, c মাইনাস থিটার মান পাইছি এটা। সুতরাং লব্ধি এই কোণকে এই দুটো অংশে বিভক্ত করে। খুব ছোট একটা অঙ্ক। এই ছোট অঙ্কটা দেখে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ পরীক্ষায় হয় প্রথম পার্টটা আছে না দ্বিতীয় পার্টটা আছে, একটার সাথে একটা রিলেটেড না, মানে রিলেটেড জিনিস বাট প্রমাণের জন্য একটার উপর আরেকটা ডিপেন্ড করে না, আলাদা আলাদাভাবে প্রমাণ করা যায়। পরীক্ষায় বলা হয় দেখাও যে লব্ধি অন্তর্গত কোনকে অংশ বিভক্ত করে, অথবা বলে দেখাও যে লব্ধি সাইন সি এর সমানুপাতিক। ক্লিয়ার? ইরফান কোনো ঝামেলা তো নাই? ঠিক আছে।